আজকে আমি মুরগির গিলা কলিজার রেসিপি নিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর মুরগির গিলা কলিজার রেসিপিটা কিভাবে হবে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রথমে 3টি মুরগির গিলা কলিজা নিলাম আর সেগুলিকে নুন গরম জল দিয়ে কেটে ধুয়ে এখানে একটি পাত্রে নিলাম। এটার মধ্যে প্রথমে আমি দিচ্ছি আদা কুচনো, তারপর দিলাম কস্তুরি মেথি, সেই সঙ্গে দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য 50 গ্রাম দই, চাইলে আপনারা কম বা বেশি করতে পারেন। সামান্য নুন চিনি নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে। মুরগির গিলা কলিজার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর বিভিন্ন সুস্বাদু খাবার এবং বিভিন্ন ধরনের ব্লগস দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখা যাক রান্নার সম্পূর্ণ পদ্ধতি, আমার সঙ্গে জুড়ে থাকুন। আমি সবগুলো ম্যারিনেট করে নিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-7। তারপর ফিরে আসতে আমি এখানে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, তা দিয়ে আরেকবার ম্যারিনেট করে নিচ্ছি। আসলে কি জানেন, মুরগির গিলা কলিজার মধ্যে গিলাগুলো কিন্তু একটু শক্ত থাকে আর কলিজাগুলো নরম, তাই এখানটায় আমার ডিম আর দই দুটোই ফ্লেভারে আসবে সুস্বাদুটা বাড়ানোর জন্য গিলাগুলিকে। তা আমি এখানটায় 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি আলাদা করে সরিয়ে। এবার আমি একটি ঢালাই করে এখানে ব্যবহার করব, যেহেতু আমি কিছুটা হাই ফ্লেমে রাখবো প্রথমে, তারপর একটু লো ফ্লেমে কষিয়ে নেব। সামান্য একটু তেল আমি এখানে প্রয়োগ করব আলুগুলি যাতে ভাজি হয়ে যায়। আর মশলা হিসাবে আমি যা দেওয়ার ধীরে ধীরে দেব। শুধু এখানে সোমবারের 2-1টা তেজপাতা ব্যবহার করলাম, আপনারা চাইলে অন্য কিছু যেমনটা লং, এলাচি, দারচিনি দিতে পারেন। তা আমি আলুগুলির সঙ্গে গোটা কয়েক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সে সঙ্গে দেব রসুন কুচুনো আর গোটা 2-1 পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি। কিছুটা বাজার থেকে আনা মিট মশলা আমি সুগন্ধের জন্য ব্যবহার করছি, যাতে ফ্লেভারটা শাহি আসে। তো এখানে আমি ধনে জিরা আদা পেস্ট করে রেখেছিলাম সেটাও ব্যবহার করলাম, আর সেই সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। ব্যবহার করছি আমি সামান্য রঙের জন্য হলুদ আর সুস্বাদের আন্দাজ অনুযায়ী নুন। এখানে আমি ভালো করে নাড়িয়ে বাদামি, হালকা বাদামি যেমনটা হয় আর কি, কষানো ভাজানো যেরকম, ঠিক তেমনটাই আমি করব। ধীরে ধীরে আমি একটাকে লো ফ্লেমে রেখেছি। চুলোতে চাইলে আপনারা ধীরে ধীরে রান্নাটা করতে পারবেন। তার জন্য গিলা কলিজার জন্য কিন্তু ঢালাই করাই আমার কাছে ভালো লাগে, তাই ঢালাই কড়াইটা ব্যবহার করছি। হালকা বাদামি ভাজি হয়ে আসলে আমি এখানে ম্যারিনেট করে রাখা সমস্ত উপকরণ দিয়ে গিলা কলিজাগুলো কড়াইতে ঢেলে দিলাম আর এপাশ ওপাশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গিলা কলিজা আমরা অনেক রকম করে রান্না করে খেয়ে থাকি বাড়িতে, কিন্তু আজকে আমি যে রেসিপিটা রান্না করছি ঘরে একবার অবশ্যই বানিয়ে খাবেন, রেস্টুরেন্টে আর যেতে হবে না। মুরগির শাহি গিলা কলিজার এই রেসিপিটি খুবই সুস্বাদু। আর এখানটায় আমি ম্যারিনেট করে রাখার সেই পাত্রটিকে ধুয়ে একটু জল ব্যবহার করে দিচ্ছি। আপনারা চাইলে পরেও দিতে পারেন, যেহেতু এটা শাহি আন্দাজে হচ্ছে তাই আমি আগে থেকেই দেব, কারণ কষানো প্রকৃতির করে এটাকে রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন। ডিনারে কিন্তু খুব জমে আমার এই গিলা কলিজার শাহি রেসিপিটা। তাহলে আমি মিডিয়াম লো ফ্লেমে রেখে মিনিট 10-এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 10 ফিরে আসতে ঢাকনা তুলে আমি দেখুন কেমনটা সুন্দর ঘুটঘুটে পাক উঠছে, আর সেই সুগন্ধে ভরে গেল আমার রান্নাঘরটা। যেমন দই দিয়েছি তেমনটা ডিম 1 গোটা, আর টমেটোটা আমি ভাঙিনি, কেননা ফ্যামিলিতে সবার মন রক্ষা করে চলতে হয় আমাদের মায়েদের, তো
আমার কর্তা কিন্তু টমেটো পছন্দ করেন না, যেহেতু রান্না হচ্ছে আর সেটা শেয়ারও করব, তাহলে আমি টমেটোটা আস্তা রেখেছি। আপনারা চাইলে টমেটো পেস্ট বা টমেটোটাকে কুচিয়ে দিতে পারেন। এখানটায় আমি প্যাকেটের গরম মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এলাচি, দারচিনি, জাফরান একসাথে পেস্ট করে দিতে পারেন। তো আমি এখন একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু আমার পুরো গোটাই রয়ে গেছে, আর আমি একটু ধরে দেখাচ্ছি ফ্লেমটা লো করে দিয়ে কেমনটা হয়েছে। এই যে মানে কি বলবো, ঠিক সেই শাহি আন্দাজে গিলা কলিজার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। আর একবার পরিবারের সকলকে নিয়ে সেটা রান্না করে খাবেন, কমেন্টস করে জানাবেন কি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি কিন্তু এখানে রুটি দিয়ে খাবো বলে নিয়েছি, আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করার জন্য অনুরোধ রাখছি, এবং ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।